কখনো কখনো আমরা এরকম কোনো গান পাই যেখানে মাঝখানে দম নেওয়ার কোনো জায়গা থাকে না। ফর এক্সাম্পল, বিকশিত প্রীতি কুসুম হে, বিকশিত। তাহলে আমরা দেখলাম যে প্রথমে বিকশিত থেকে শুরু করার পর এতটা পোর্শন কিন্তু আমার কোনো দম নেওয়ার জায়গা থাকছে না, এবং পরে আবার সেই বিকশিত আসার আগে কোনো স্পেসই আমি পাচ্ছি না। যদি দম নিয়েও ফেলি তাহলে গানের মাধুর্য বা গানের ফিলিংস কিন্তু বিঘ্নিত হয়। তাই সেই সমস্ত গানগুলো অনেকেরই গাইতে অসুবিধে হয় যারা এইভাবে মাঝখানে বা এতটা লং দম ধরে রাখার ক্ষমতাটাকে অর্জন করতে পারেন না। এছাড়াও যাদের আরো শর্ট ব্রেথ হয়, অর্থাৎ নিঃশ্বাসটা ধরে রাখার ক্ষমতা আরো কম হয়, তাদের তো এত কঠিন পর্যায়ের কোনো গানে যাওয়ার দরকার নেই। সাধারণত তানসারেগম বা অন্য যে কোনো সহজ কিছু করতে গেলে তাদের মনে হয় খুব তাড়াতাড়ি আমার দম ফুরিয়ে যাচ্ছে। তো আজকে আমি আপনাদের সাথে সেই সমস্ত টেকনিকগুলো শেয়ার করব যেটা একজন প্রফেশনাল সিঙ্গাররা ফলো করেন, এবং সেটা ফলো করলে কিন্তু ডে বাই ডে আপনি যদি প্র্যাকটিস করেন আস্তে আস্তে কিন্তু আপনার দমের সমস্যা একদম কমে যাবে।